ওয়ান হু ইজ অ্যান এক্সপার্ট ইন জাজিং আর্ট, মিউজিক এটসেট্রা। ঠিক আছে, এমন একজন ব্যক্তি যে কিনা মিউজিক বা আর্ট এগুলো জাজ করায় একজন এক্সপার্ট। ঠিক আছে, তো তাকে আমরা কি বলবো? আমরা তাকে কিন্তু বলবো শিল্পরসিক, তাই না? সেটা কি হবে? অপশন এ, কনসিয়ার। ঠিক আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্রিটিক কিন্তু, ক্রিটিক বা এক্সপার্ট, ঠিক আছে, এখানে কিন্তু পার্টিকুলারলি মেনশন করা থাকে না, বা কিউরেটরে, ঠিক আছে, ক্রিটিক বা এক্সপার্টে পার্টিকুলারলি মেনশন করা থাকে না সেটা কোন জিনিসটা ক্রিটিক করছে বা কোন জিনিসে এক্সপার্ট। ঠিক আছে, কিন্তু এখানে দেখো মেনশন করে দিয়েছে, এটা কিন্তু অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলেছে? মিনিং অফ দ্য ইডিয়াম টু বার্ন দ্য মিডনাইট অয়েল। ঠিক আছে, তো এখানেও দেখো দুটো ইডিয়াম আমাদের করতে হবে। প্রথমটা কি বলেছে? টু বার্ন দ্য মিডনাইট অয়েল। তো দেখো এই যে ইডিয়ামটা, এই ইডিয়ামটা পার্টিকুলারলি ব্যবহার করা হয়, মানে রেফার করা হয় সেই কাজটাকে, মানে টু স্টাডিং অর ওয়ার্কিং টিল লেট নাইট। ঠিক আছে, আগেকার দিনে কি হতো? প্রদীপের আলোয় বা ল্যাম্পের আলোয় তো পড়াশোনা হতো বা কাজ হতো রাতে, তাই না? তো টু বার্ন দ্য মিডনাইট অয়েল বলতে কি বোঝায়? যে রাতে কোনো কাজ করা বা পড়াশোনা করা। ঠিক আছে, টু ওয়েস্ট অয়েল কিন্তু হবে না। টু ওয়ার্ক ভেরি হার্ড স্পেশালি লেট অ্যাট নাইট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ভীষণ হার্ড ওয়ার্ক করার, স্পেশালি রাতে। ঠিক আছে, টু ল্যাম্প বা টু লাইট আ ল্যাম্পও হবে না, আর টু স্টাডি ইন দ্য মর্নিং ও হবে না। যদি বলতো টু স্টাডি লেট নাইট, ওকে, তাহলে আমরা সেটাকে কনসিডার করতাম, কিন্তু এটা কিন্তু হবে না। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, এবং আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন কি বলেছে? মিনিং অফ দ্য ইডিয়াম কি? আ ডাইম অফ, আ ডাইম আ ডাজন। ওকে, আ ডাইম আ ডাজন। ঠিক আছে, তো এই যে ইডিয়ামটা, এটা কখন ব্যবহার করা হয় বা কেন ব্যবহার করা হয়? দিস ইডিয়াম ইজ ইউজ ফর থিংস দ্যাট আর প্লেন্টিফুল অ্যান্ড নট স্পেশাল। ঠিক আছে, মানে কি, যেটা কিনা ভীষণই কমন এবং সস্তায় পাওয়া যায়। ঠিক আছে, ভেরি এক্সপেন্সিভ কিন্তু হবে না, ভেরি রেয়ারও হবে না, কি হবে না, ভেরি কমন, যেটা সহজেই পাওয়া যায় এবং খুব দাম কম হয়। ঠিক আছে, ডিফিকাল্ট টু ফাইন্ডও হবে না। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।